নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। অন্যান্য জায়গার মতন জলপাইগুড়িতেও কিন্তু চলছে এখন মেলার পরিবেশ। মনসা পুজোর মেলা। মনসা পুজো হয়ে গিয়েছে গত সপ্তাহে, কিন্তু তার মেলা জলপাইগুড়িতে কিন্তু মোটামুটি এক সপ্তাহ তো থাকেই। সেই জন্য আমরা গিয়েছিলাম মনসা পুজোর মেলাতে। মেলাতে বিভিন্ন রকমের কিন্তু দোকান পসরা বসে। ঠিক সেরকমভাবেই এই মেলাতেও কিন্তু প্রচুর দোকান বসেছে। বেতের জিনিস, তারপরে কাঠের জিনিস, মাটির খেলনা, মাটির ঘর সাজানোর জিনিস, আরও অনেক কিছু। শুধু যে এই সমস্ত জিনিস সেটাই নয়, এর সঙ্গে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস। প্লাস্টিকের ফুল, শোপিস, মাটির কিছু খেলনা রয়েছে এবং মাটির কিছু শোপিসও রয়েছে দেখার মতন। এগুলো ছাড়াও যদি মনে হয় আপনার গৃহস্থালির কোনো জিনিস কিনবেন, সেটাও কিন্তু কিনতে পারেন। এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, আবার কোনো কোনো দোকানে কিন্তু 100 টাকা ফিক্স। মানে আপনি যাই নেবেন, হয় 10 টাকা, নইলে 20 টাকা, নইলে 100 টাকা। এটা হচ্ছে সবথেকে একটা স্পেশাল গেম যারা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে ভালোবাসে তাদের জন্য, যেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হয় না। কি সুন্দর বেলুন, বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়। দামটা যদিও একটু বেশি, কিন্তু আমিও কিনে নিয়েছি একটা। এই সমস্ত দোকানগুলো যেগুলো আপনারা এতক্ষণ দেখলেন, এগুলো কিছু রাস্তায়, কিছু ছোট্ট একটি মাঠে। এবার আমরা এগিয়ে চলেছি মূল মেলার দিকে। মেলাটা কিন্তু বিশাল বড়। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডসও এসেছে। বড়রাও চড়তে পারে, কিন্তু আমি রাইডে ভীষণ ভয় পাই, তার জন্য আমি চড়িনি। এত কিছুর মাঝেও আমি কিন্তু নিজের জন্য কিছু কিনে নিয়েছি। সেটা ক্রমশ প্রকাশ্য। বিভিন্ন ধরনের লাইট রাতে জ্বালিয়ে শোয়ার জন্য, বাচ্চাদের খেলনার দোকান, এর সঙ্গে রয়েছে প্রচুর খাবারের দোকান। মেয়েদের যেমন কানের জিনিস, হাতের জিনিস, গলার মালা, বিভিন্ন রকম জিনিস এসছে সাজগোজের। প্রচুর আইসক্রিমের এরকম ছোট্ট ছোট্ট স্টলও বসেছে। এক কথায় মেলা একদম জমজমাট। আর যারা খেতে ভালোবাসেন, জিলিপি অথবা পাশকুড়া টাইপের যে চপ হয়, সেই চপের দোকানও রয়েছে। কিছু ফাস্টফুডের দোকান রয়েছে, তার সঙ্গে ভেলপুরি রয়েছে, তার সঙ্গে আবার চাটের দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান। আপনাদের যেরকম ইচ্ছে আপনারা নিজেদের মতন করে খাবার কিনে খেতে পারেন। আর এত বাচ্চাদের খেলনা এসছে যে বাচ্চারা যেটাই দেখে তাদের মনে হয় সেটাই কিনি। আমার সামনেই কিছু বাচ্চা পুরো চিৎকার করতে করতে গেল, তুমি আমাকে কেন কিনে দিলে না? আমার এটা খুব পছন্দ হয়েছিল, তুমি কেন দিলে না? আমার খুব দরকার ছিল। এই রকম টাইপের জেদ। বাবা মাদের সেটা কিছুটা সময় মানতে হয়, কিছুটা সময় তারা না মেনে এগিয়ে চলেন। প্রচণ্ড ভিড় বাড়া শুরু হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, পরের দিকে ভিড়টা হওয়া শুরু করেছে। আর এত কিছুর মাঝে যদি একটু না খাওয়া যায় তাহলে তো ভালো লাগে না। তবে আমি বেশি কিছু খাইনি, কারণ মেলাতে আমি কিছু সেরকম খেতে পছন্দ করি না। আমার দেখতে ভালো লাগে কী রকমের জিনিস এসছে, কীরকম দামের জিনিস এসছে। আমি শুধু কিছু কেনাকাটি করেছি এবং একটা আইসক্রিম খেয়েছি। ভ্যারাইটিস রকমের কানের, যারা ডেইলি ইউজ করতে চান কিন্তু তারা ভ্যারাইটি খুঁজে পাচ্ছেন না, অথচ সোনাও পড়তে চান না, তাদের জন্য রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটিস এই কানেরগুলো। এক এক দিন এক একটা পরে আপনারা কিন্তু অফিসেও যেতে পারেন বা বাইরে ঘুরতেও যেতে পারেন। আমি আপনাদেরকে মা মনসা দেবীর কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনকে মনসা দেবীর বিসর্জন অলরেডি হয়ে গেছিলো, মানে তার আগেই হয়ে গেছিলো। কারণ আমাদের রাজবাড়িতে যেদিনকে পুজো হয় তার ঠিক পরের দিনই মা মনসার বিসর্জন হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই আপনাদেরকে আমি মা মনসা দেবীর দর্শন করাবো। তো এইভাবেই পুরো মেলাটা কিন্তু বিভিন্ন রকম ঘর সাজানোর দোকান,
এবং খেলনা, তার সঙ্গে মেয়েদের সাজগোজের জিনিস সমস্ত কিছু দিয়েই ভরে রয়েছে। তার সঙ্গে যেটা সবথেকে ভালো লাগলো, মানুষ এখন ভীষণ রকমভাবে ট্যাটু বানাচ্ছে। সেরকমই একটি বা দুটি দোকান আমি দেখলাম যেখানে নাকি ট্যাটু বানানো হচ্ছে। আমার যদিও ট্যাটু সম্পর্কে সেরকম আইডিয়া নেই বা আমার পছন্দও হয় না, কিন্তু অনেকেই আছেন যারা পছন্দ করেন ট্যাটু বানাতে, তারা কিন্তু ট্যাটু বানাতে পারেন। এক কথায় বলতে গেলে আপনি যা চাইবেন মেলাতে আপনি সব কিছুই পেয়ে যাবেন। ওই যে কথায় আছে না, এক ছাদের তলায় সব কিছু, সেরকমই একই মেলাতে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমার পছন্দের 2-3টে জিনিস আমি কিনেছি, শুধুমাত্র সেটুকুই। তার সঙ্গে শুধু আইসক্রিম খাওয়া এবং পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখা। কারণ এত বড় মেলা ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেই যায়। এইটুকু সময় কিন্তু হাতে নিয়ে অবশ্যই মেলায় আসতে হবে। দুপুরের দিকেও মেলাটা মোটামুটিভাবে খোলা থাকে, পুরোপুরি না, মোটামুটিভাবে। বিকেলের থেকে একদমই মেলাটা ওপেন হয়ে যায়। তার সঙ্গে প্রশাসনও খুব ভালো সহায়তা করেছে সবার। এবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ভিড় হওয়া শুরু হয়েছে। আর বেশি ভিড়ে মেলাতে কিন্তু দেখাও যায় না, ঘোরাও যায় না, শুধু লোকের ধাক্কাধাক্কি খেতে হয়, যেটা আমার একেবারেই অপছন্দ। আমাদের ছোটোবেলারও অনেক খেলনা কিন্তু আমি এই মেলাতে পেয়েছি। এবারে স্পেশাল আইটেম হচ্ছে আচারের দোকান। আচারের দোকান থেকে আমি কিছু আচার কিনেছি এবং তার সঙ্গে আমি কিছু কানের কিনেছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের আমার সঙ্গে মেলা ঘুরে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুপ্রীতির ব্লগ দেখতে থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।